রঘু ডাকাত ও তার সঙ্গীরা রাতের বেলা ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের বাড়িতে ডাকাতি করত। তারা জঙ্গলের ভিতর দিয়ে যে কোনো পথিককে ধরে নিয়ে গাছে দড়ি দিয়ে বেঁধে রাখত এবং পরে ঢাক ঢোল বাজিয়ে দেবী কালীর কাছে তার বলি দিত। দেবীকে নিবেদন করা পোড়া ল্যাটা মাছ প্রসাদ হিসেবে খেয়ে তারা ডাকাতিতে বেরোত। একদিন সাধক রামপ্রসাদকে রঘু ডাকাতের মুখোমুখি হতে হয়। বলির ঠিক আগের মুহূর্তেই রামপ্রসাদ রঘু ডাকাতকে বলেন, তোরা তো আমায় মেরেই ফেলবি, তবে মরে যাওয়ার আগে মাকে আমি একটি গান শোনাতে চাই। পেশায় নিষ্ঠুর ডাকাত হলেও রঘু ছিলেন এক ভক্ত কালী সাধক। তিনি রামপ্রসাদকে গান গাওয়ার অনুমতি দেন। তখন রামপ্রসাদ গান গাইতে শুরু করেন। কথিত আছে, রামপ্রসাদের গান শুনতে শুনতে রঘু ডাকাত হঠাৎ হাঁড়ি কাঠে রামপ্রসাদের পরিবর্তে দেবী কালীর রূপ দেখতে পান। তখনই তিনি তার ভুল বুঝতে পারেন এবং বলি বন্ধ করে রামপ্রসাদের সেবার ব্যবস্থা করেন। পরের দিন রঘু ডাকাত নিজে রামপ্রসাদকে বাড়ি পৌঁছে দিয়ে আসেন।